This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার জন্য বিচারের দাবিতে ধর্ণা মঞ্চই হয়ে উঠল তাদের ক্লাসরুম। কারণ সামনে পরীক্ষা রয়েছে, এদিকে বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলনে তারা বদ্ধপরিকর। হ্যাঁ, আরজি করের চিকিৎসক পড়ুয়াদের কথা বলছি আমি। আর এই পরিস্থিতিতে আন্দোলনের পাশাপাশি শিক্ষার একটা পরিবেশ বজায় রাখতে আজ বৃহস্পতিবার ধর্ণা মঞ্চেই এই চিকিৎসক পড়ুয়াদের ক্লাস নিলেন আরজি করের শিক্ষক চিকিৎসকেরা। তার কারণ পঠন পাঠনও স্বাভাবিক রাখতে হবে। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। বিচার এখনো মেলেনি, তাই আন্দোলন মঞ্চই হয়ে উঠেছে ক্লাসরুম। আন্দোলন মঞ্চে ইউজি স্টুডেন্টসরা রয়েছেন এবং তাদের আন্দোলন মঞ্চেই পড়াশুনো করাচ্ছেন এখানকার শিক্ষক চিকিৎসকেরা। ধর্ণা মঞ্চে ক্লাস বলতে আমাদের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের থিওরি যে সিলেবাস, এটা অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। ওদের সামনে পরীক্ষা, তো ওরা আন্দোলনে প্রথম দিন থেকে যেভাবে সাথে আছে, পাশে আছে, তো সেই মুহূর্তে দাঁড়িয়ে ওরা আমাদের কাছে অনুরোধ করেছিল যে দাদা, আমাদের পরীক্ষা তো সামনে, তো কোনোভাবে যদি পড়াগুলোকে একটু রিভিশন করা যায়, করা যায়। এবং আমাদের ম্যাডাম উনিও এটা আমাদের অনেক দিন আগেই বলেছিলেন যে ওদের যদি একটা রিভিশন করানো যায়। আমাদের এইচওডি ম্যাডাম যিনি, ডক্টর মৈত্রী বন্দ্যোপাধ্যায়, তো তারপরে ম্যাডামই বললেন যে তোমরা একটা কাজ করো, তোমরা ওদের একটা স্মল গ্রুপ ডিসকাশন অ্যারেঞ্জ করো। তো ম্যাডাম বলার পরে আমরা ডিসাইড করি যে এই স্মল গ্রুপ ডিসকাশনটা খুবই এফেক্টিভ করতে পারি আমরা। এবং ওরা আন্দোলনে যেভাবে ছিল, তাই ওদেরকে আমরা রিকোয়েস্ট করি যে তোরা ধর্ণা মঞ্চে আয়, এখানেই আমরা আসবো এবং এখানে বসেই আমরা ডিসকাস করব পড়াশুনো সমস্ত ব্যাপার। ওরা আন্দোলনও করতে চায় আর অ্যাজ ওয়েল অ্যাজ পড়াশুনোও করতে চায়, কারণ ওরাই তো আগামী দিনে ডাক্তার। পড়াশোনায় কোনো ঘাটতি হোক সেটা আমরা চাই না। এখনো যে আমাদের একটা পার্শিয়াল সিজ ওয়ার্ক চলছে আর এখনো যে আমরা একটা আন্দোলনটা কন্টিনিউ করছি, দিস ইজ অলসো অ্যাজ আ ফর্ম অফ প্রোটেস্ট, যে আমরা আমাদের কাজে অল্প ফিরেছি, কিন্তু বাচ্চাদেরও পরীক্ষা বা পড়াশোনা আমরা হ্যাম্পার করতে চাই না। কিন্তু এই আন্দোলনটা করাটা যে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, সেটাকে দেখানোর জন্য অ্যাজ আ জেস্টার আমরা এই প্রোটেস্ট মঞ্চতেই আমরা ক্লাসটা কন্ডাক্ট করার চেষ্টা করছি। খুবই ভালো এটা একটা অ্যাপ্রোচ আমার মনে হচ্ছে, কারণ আমরা তো ডাক্তারি স্টুডেন্ট, আমাদেরকে পড়াশোনাটাও করতে হবে, তার সঙ্গে আমাদেরকে ধর্ষককেও ধরার জন্য আমাদেরকে আন্দোলনটাও চালিয়ে যেতে হবে। সেই জন্য এই অ্যাপ্রোচটা খুবই আমরা ওয়েলকাম করছি, কারণ আফটার আমরা মেডিকেল স্টুডেন্ট, আমরা পড়াশোনা একেবারেই বন্ধ করতে পারি না। তো এটা আমরা ম্যাম আর আমাদের ক্লাস নিচ্ছে খুবই একটা ভালো অ্যাপ। চিকিৎসা পরিষেবা যেমন চালু হয়েছে হাসপাতালগুলিতে, পাশাপাশি শিক্ষার পরিবেশও যে মেডিকেল কলেজগুলিতে বজায় রয়েছে, তারই প্রমাণ হিসাবে ধর্ণা মঞ্চে তৈরি হলো ক্লাসরুম। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, কলকাতা।